আসসালামু আলাইকুম। আমি চট্টগ্রাম কমিটির সহসভাপতি শারমিন আক্তার বলছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে আছি সবাই এখানে। সব ব্যাক ক্যামেরায় সবাইকে দেখাচ্ছি। এই যে আমাদের শ্রদ্ধেয় কালাম আঙ্কেল, আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি সাহেব, এই যে সবার পদ পদবি এখন আসলে আমরা জানি না, তো এখন জাস্ট এমনি নর্মাল আলোচনা হচ্ছে। আমাদের শ্রদ্ধেয় দিদি যে শুরু থেকে শেষ পর্যন্ত এখনো পর্যন্ত হার্ডওয়ার্কিং করেই যাচ্ছে আমাদের সবার জন্য। আপনারা যারা আমাদের এই আন্দোলনের ভিডিওগুলো রেগুলার দেখেন, শেয়ার করেন, আপনাদেরকে অনেক থ্যাঙ্কস। সবসময় এইভাবে আমাদেরকে উৎসাহ দিবেন। যারা কাছে আছেন তারা আন্দোলনে এসে শরিক হবেন, আর যারা দূরে থাকেন তারা ভিডিও এগুলো শেয়ার করে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবেন। ব্যাংকিং অবস্থা এখন অনেক বেশি আসলে আনস্টেবল হয়ে গিয়েছে। আমরা চাই আমাদের এই ব্যাংকিং সিচুয়েশন, যে আমরা যে একটা খারাপ সিচুয়েশন পার করছি, এটা যেন তাড়াতাড়ি আসলে ওভারকাম করতে পারি। এর জন্য প্রয়োজন আপনাদের সর্বোচ্চ সহযোগিতা। আপনারা যারা আমাকে দেখছেন একটু লাইভটা শেয়ার করে দিবেন। আমাদের পরবর্তী কর্মসূচি বাজেটের পর ইনশাল্লাহ আমরা আমাদের সাথে বাজেটে কী ধরনের প্ল্যানিং সরকার রেখেছে সেটা আমরা দেখব। আমরা সরকারের উপর আস্থাশীল যে সরকার ইনশাল্লাহ আমাদের ব্যাপারে সুপরিকল্পনা রেখেছে। কারণ দীর্ঘ 2 বছর অলমোস্ট 18 মাস ধরে আমরা এই আন্দোলন করে আসছি, এখনো পর্যন্ত পজিটিভ কিছুই আমরা পাইনি। আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখছেন একটু বেশি বেশি শেয়ার করবেন। যত বেশি শেয়ার করবেন তত বেশি আমাদের কথাগুলো সবার কাছে পৌঁছাবে। আমার খুব কষ্ট লাগে কেন আপনাদের বলতে হয়, আপনারা তো যারা দূরে আছেন শেয়ারটা করতে পারেন। আমাদের ইয়ামিনুল্লাহ ভাইয়া লিখেছে মাশাআল্লাহ, অনেক মাশাআল্লাহ, অসাধারণ চমৎকার উদ্যোগ। আপু থ্যাংক ইউ সো মাচ ইয়ামিন ভাই। যারা যারা আমাদেরকে দেখছেন কমেন্ট করবেন। আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে করতে পারেন। আজকে আপনাদের প্রশ্নের উত্তর আমরা দিব। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। একটু ভিউয়ার্স আসলে আমরা আর একটু বেশি কমেন্টগুলো দেখব ইনশাআল্লাহ। আমরা ততক্ষণ পর্যন্ত ওয়েট করি। আপনারা একটা জিনিস মাথায় রাখবেন, আপনার টাকার সুরক্ষা যদি আপনি পেতে চান অবশ্যই আপনাকে মাঠে নামতে হবে, আপনাকে আমাদের আন্দোলনে শরিক হতে হবে। ও করে ফেলবে, ওরা নামছে, আমার নামার দরকার নেই, এই ধরনের মেন্টালিটি যাদের মধ্যে আছে, ধরে রাখেন হেয়ার কাট কনফার্ম আপনার জন্য একেবারেই পারফেক্ট ডিসিশন নিয়েছে সরকার। কিন্তু আপনি যদি মাঠে আসেন, আপনি যদি আপনার সর্বোচ্চটা চেষ্টা করেন হেয়ার কাট বাতিল করার জন্য, তাহলে অবশ্যই আমরা এই আন্দোলন অনেক তাড়াতাড়ি সাকসেসফুল হয়ে যাব। এখনো দেরি হয়ে যায়নি, আপনারা মাঠে আসেন, আমরা এখনো আছি। আপু ডিপিএস এর বিষয়ে কিছু বলেন। ডিপিএস যদি ম্যাচিউরড হয়, আপনার সেভিংসে যদি আনতে পারেন 2 লাখ 1 লাখ, এগুলো যদি এই ধরনের যেগুলো আমাদের উপরে সার্কুলার এসেছে ওগুলোতে যদি কাভারেজ করে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। বাট আপনার যদি 2 লাখ টাকা পেয়ে থাকেন, এক্সিম ব্যাংক ছাড়া এখনো 1 লাখ টাকার যে সার্কুলার এসেছে এখন আমরা পাইনি। আমাদের একজন ভাইয়া কমেন্ট করেছে, আবির ভাই, আপু প্রবাসীরা দেশের বাহির থেকে কিভাবে টাকা উত্তোলন করবে? অ্যাপসে কোনো টাকা শো করতেছে না। এই সম্পর্কে আসলে এখনো বলতে পারছি না। এখনো মেবি অ্যাপসের যে অ্যাক্টিভিটিসগুলো এগুলো এখনো বেশি মনে অ্যাক্টিভেট হয়নি। যখন হবে আপনারা ইনশাল্লাহ টাকা তুলতে পারবেন। তবে আপনারা যদি আপনাদের এখানে যারা কাছের মানুষ আছে তাদের কাছে যদি চেকে সাইন করে দিয়ে থাকেন, তাহলে আপনাদের আত্মীয় স্বজনকে পাঠান, ওভাবে হয়তো বা টাকাটা তুলতে পারবেন। আপাতত মেবি প্রবাসীরা আদার কোনো অ্যাপসের মাধ্যমে টাকা তুলতে পারছে না। মাহবুব আলম ভাইয়া লিখেছেন, আপু আই এম অলওয়েজ শেয়ারিং ইউর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমি আপনার কমেন্ট সবসময় পাই। আপনারা যারা পজিটিভ কমেন্ট করেন, আপনারা যারা আমাদের ভিডিওগুলো শেয়ার করেন, আপনাদেরকে মনের অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। কারণ এইটুকু হেল্প হয়তো বা আপনার মাধ্যমে আমাদের কথাগুলো সেই সর্বশেষ যে জায়গাটাতে আমরা আমাদের কথাগুলো পৌঁছাতে চাই সেখানে পৌঁছাতে সক্ষম হব। ইঞ্জিনিয়ার এমডি আরিফুল ইসলাম ভাই লিখেছে, আপু আদৌ কি টাকা ফেরত পাবে? ইনশাল্লাহ, কেন ফেরত পাবেন না? আপনাদের টাকার জন্য, আমাদের টাকার জন্য আমরা এই আন্দোলন করছি। এর চেয়ে হকের আন্দোলন, ন্যায্য আন্দোলন আই ডোন্ট থিঙ্ক সো যে আর পৃথিবীতে আছে।
অবশ্যই আমরা টাকা পাবো, আমরা কষ্ট অর্জিত টাকা। আমরা যারা ইসলামিক মেন্টালিটির মানুষ, যারা আমরা আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর উপর তাওয়াক্কাল করে সুদের ব্যবসায় না গিয়ে আমরা জাস্ট মুনাফা যেটা আমাদেরকে বলেছিল ওইভাবে আমরা টাকা রেখেছি বিভিন্ন চুক্তির মাধ্যমে, তাহলে কেন আমরা টাকা পাবো না? আমাদের টাকা সুরক্ষা আমাদের আল্লাহ পাক করবে, আর কেউ করতে পারবে না। মোহাম্মদ নুরুল হোসেন ভাই লিখেছে, সৌদি আরব মক্কা থেকে দেখছি আমাদের আমানতের সুরক্ষা চাই। ভাই আপনি তো একদম আল্লাহর ঘরে আছেন, খুব কাছাকাছি জায়গায় আছেন। স্পেশালি দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন আমাদের এই যে কষ্ট অর্জিত টাকার জন্য যে ন্যায্য দাবি নিয়ে আন্দোলন করছি, এটাই যেন আল্লাহ পাক আমাদেরকে রহমত দিয়ে সাকসেসফুল করে দেয়। হাবিবুর রহমান সুমন ভাই আমাদের গ্রুপের খুবই অ্যাক্টিভ একটা মেম্বার। ভাইয়া প্লিজ লাইভটা শেয়ার করবেন। আপনারা যারা দূর থেকে দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আজকে কথা বলার সুযোগ হয়েছে। আনোয়ারুল ইসলাম ভাই লিখেছে, ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক থেকে 2 লাখ টাকা উঠেছে, এখন কি আর কোনো টাকা উঠাতে পারবো এফডিআর ভেঙে? ভাই এফডিআর ভাঙতে দিচ্ছে না। আর ফার্স্ট সিকিউরিটিসে যারা এফডিআর কে অটো রিনিউ করতে চাচ্ছেন ওনারা হেয়ার কাটের একটা শব্দ ওনাদের ফেস করতে হচ্ছে। আপনারা বলবেন আপনারা অটো রিনিউ করবেন, কোনো ধরনের হেয়ার কাট আপনারা মানবেন না। এরপরও যদি কোনো প্রবলেম হয় আমাদের গ্রুপে আপনারা মেসেজ করবেন। আমাদের গ্রুপ লিঙ্কটা পাওয়ার জন্য আমাদের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলোতে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাতে আপনারা গেলে রিকোয়েস্ট পাঠাবেন, ইনশাল্লাহ আমরা অ্যাড করে নিব। আর অনেকে অনেক অনেক কমেন্ট, ইনশাল্লাহ সফল হবেন, শূন্য জীবন শূন্য। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। জসিমউদ্দিন ভাই আপু অনেক মিস করছি, চালাই যান। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, দোয়া রাখবেন। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম। আঙ্কেল আসসালামু আলাইকুম। ভালো। হাবিবুর রহমান সুমন ভাই লিখেছে, আপু হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করে দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এখানে একটু গ্রুপ লিঙ্কটা শেয়ার করেন তাহলে সবার একটু সুবিধা হবে। আমরা একটু পর আমাদের ছোটখাটো একটা মিটিং করছি আমরা আন্দোলনের সাথে, আমরা ইনশাল্লাহ সফল হব। লিখেছেন অনেকেই। মাহবুব আলম ভাইয়া লিখেছে, আপু উই আর প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আজিজ ভাইয়া লিখেছে, আপু টাঙ্গাইল থেকে বলছি আমরাও আছি আপনাদের সাথে, হেয়ার কাট বাতিল লেনদেন স্বাভাবিক যে শেষ পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। ইয়াস ভাইয়া ইয়াস, এই স্পিরিটটা আমাদের মধ্যে থাকতে হবে। আমরা যত বেশি পজিটিভ থাকবো, আমরা যত বেশি আল্লাহর উপর তাওয়াক্কাল করবো, ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে তাড়াতাড়ি সফল করবেন ইনশাল্লাহ। অর্থমন্ত্রী যদি আসলেই শেষমেশ আমাদের জন্য কোনো বরাদ্দ না দেয় তখন ইনশাল্লাহ দিবে। পজিটিভ থিঙ্ক করেন, ইনশাল্লাহ দিবে। উনি আমাদের নির্বাচিত সরকার, উনি আমাদের রাষ্ট্রপ্রধানের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে। আমাদের অর্থমন্ত্রী আমাদের চট্টগ্রামের মানুষ, আমরা যতটুকু জানি স্যার অনেক পজিটিভ আমাদেরকে নিয়ে থিঙ্কিং করছে, আমাদেরকে আশ্বস্ত দিয়েছে ইনশাল্লাহ। মাহবুব আলম ভাইয়া লিখছে, আপু আই এম লুকিং ফ্রম সৌদি আরবিয়া ইন রিয়াদ সিটি। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, প্লিজ প্রে ফর আস, আমাদের দোয়া অনেক দরকার। শেখ সাগর হোসেন ভাই লিখেছে, আপু সঠিক পথে আছেন, আপনার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, অনেক অনেক কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমি ফার্স্ট টাইম সবার কমেন্টে রিপ্লাই দিচ্ছি। আপু টাকা কি ফেরত পাবে? ইনশাল্লাহ পাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এমডি ইসমাইল ভাই। শাহিদা ইয়াসমিন, হেয়ার কাট বাতিল চাই, আমরা আমাদের আমানতের টাকা ফেরত চাই। আপু আন্দোলন চালিয়ে যান আপনাদের সাথে। আচ্ছা, আমি অনেকগুলো কমেন্ট নিয়েছি, আমি আরো কমেন্ট নিব। আমি আপনাদের সাথে আমাদের সম্মানিত দুজন ব্যক্তিকে পরিচয় করে দিতে চাই। আপনার ওনাদের আসলে কোনো পরিচয় দরকার নেই, ওনারা এমনিতেই সবার কাছে অনেক জনপ্রিয়তা পেয়েছে, আপনারা ওনাদেরকে অনেক মানে সাপোর্ট দিয়েছেন। আমার পাশে আছে আমার শ্রদ্ধেয় আমাদের সভাপতি সাহেব কামাল আঙ্কেল। কালাম আঙ্কেল একটু যদি বলতেন সবাইকে। ধন্যবাদ। আমাদের সমগ্র বাংলাদেশ আমানতকারী সংস্থার ভাই এবং বোনেরা, আপনারা দোয়া করেন। আমরা স্ব অবস্থান থেকে বাজেটের পর আমাদের পক্ষে কি আসে কি না আসে এটা দেখার পর বৃহৎ আন্দোলন গড়ে তোলা হবে ইনশাআল্লাহুল আজিজ। আপনার স্ব অবস্থান থেকে শারীরিক, মানসিক, দৈহিক এবং আর্থিক সর্বপ্রকারের সাহায্য সহযোগিতা দিয়ে আমাদের বাংলাদেশ ব্যাংকের সামনে একটি বিশাল আমরা একটা কি বলা হয় এটা গণ অনশন অথবা এরকম একটি বড় ধরনের একটি প্রোগ্রাম আপনাদের সকলের সাথে করতে চাই। আপনারা মানসিকভাবে রেডি থাকেন। ধন্যবাদ। অনেক জায়গা থেকে, সৌদিয়া থেকে, দুবাই থেকে, মক্কা থেকে, সমগ্র বিশেষ করে আমার সাথে ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ যাদের আমাদের সাথে সম্পর্ক, আমি আবুল কালাম আজাদের সাথে সম্পর্ক, আপনারা আস্থা রাখতে পারেন, আপনারা বিশ্বাস রাখতে পারেন যে আপনাদের দেওয়া অতীতের আমানতগুলো আমরা যথাস্থানের মধ্যে ব্যবহার করে আলহামদুলিল্লাহ সরকারের টনল রাখতে বাধ্য হয়েছি। একেবারে জিরো থেকে আমাদেরকে 4-5 দিতে তৈরি হয়েছে। তা আমরা চাচ্ছি পুরো কি হেয়ার কাটটাই বাতিল হোক।
আমরা যার যার সাথে যেটা নেগোসিয়েশন হয়েছে, কারো 9%, কারো 10%, কারো 11%, কারো 12%, আমরা চাই প্রত্যেকজনের হকের মধ্যে হকগুলো প্রতিষ্ঠিত হোক। ধন্যবাদ। আমি এখন পরিচয় করিয়ে দিব আমাদের শ্রদ্ধেয় সেক্রেটারি সাহেব জাহাঙ্গীর আঙ্কেল, আপনি সবার উদ্দেশ্যে আপনার কথাগুলো শুনতে আমাদের অনেক ভাল লাগে, অনেক বেশি কমেন্ট পাই যে আঙ্কেল যেন আরো বেশি বেশি বলে আমাদের সবকিছু নিয়ে, আঙ্কেল আন্দোলন নিয়ে কিছু একটু বলতেন। পুরো বাংলাদেশ আপনাকে দেখছে। আপনারা যারা দেখছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সবাইকে চট্টগ্রাম ক্ষতিগ্রস্ত আমানতকারীর পক্ষ থেকে ধন্যবাদ এবং শুকরিয়া আদায় করছি। আপনারা জানেন আমরা দীর্ঘদিন পর্যন্ত ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছি চট্টগ্রামবাসী। আপনাকে উনি আনতেছে আমাদের সকলের চাওয়া পাওয়া শুধুমাত্র একটাই, সেটা হলো যে আমাদের জমাকৃত টাকা আমরা ফেরত পাওয়া। আমরা দেখেন বাংলাদেশ ব্যাংকের তফসিলকৃত ব্যাংকগুলোতে আমরা টাকা রেখেছি, আমরা কোনো এনজিও কিংবা সমবায় সমিতি আদার্স কোনো অর্গানের সাথে আমরা কোনো টাকা রাখিনি। তাই স্বাভাবিক কারণে আমার ব্যাংকে টাকা, আমি চেক নিলে আমার টাকা দেয় না। এই যে একটা অবস্থা, সে কারণে আমরা আজকে সারা বাংলাদেশের মানুষ এই প্রেক্ষাপটটা নিয়ে অত্যন্ত খারাপ একটা দুর্বিষহ জীবনযাপন করতেছি। যার কারণে আমরা আমানতকারী সবাই এক এবং অভিন্ন একটা প্ল্যাটফর্মে আমরা সবাই আত্মপ্রকাশ করেছি। ইতিমধ্যে শুনে আপনারা সকলে খুশি হবেন, সারা বাংলাদেশের 64টা জেলায় এভাবে ক্ষুদ্র ক্ষুদ্র অনেকগুলো সংগঠনের তৈরি হয়েছে। আমরা প্রত্যাশা করতেছি আগামীকালকে যদি মাননীয় সরকার মহোদয়ের শুভবুদ্ধির উদয় হয়, আমাদের ৭৬ লক্ষ গ্রাহকের যদি তাদের আবেগটা ধারণ করে, বাজেটে যদি আমাদের জন্য কিছু বরাদ্দ থাকে, তাহলে আলহামদুলিল্লাহ আমরা আন্দোলনকে একেবারে সম্পূর্ণরূপে স্থগিত করে কিংবা সমাপ্তি ঘোষণা করে আমরা ঘরের ছেলে ঘরে ফিরে যাব। আর যদি কোনো রকমের ব্যর্থতায় ঘটে, আমাদের নিয়ে যদি কোনো রকমের এখানে কোনো ছলচাতুরি করা হয় কিংবা বাজেটে যদি আমাদের জন্য কোনো বরাদ্দ না থাকে, তাহলে আমরা আপনাদের সকলের সাথে আলোচনা করে আমরা আগামীতে কি করব একটা বৃহৎ সিদ্ধান্ত নেব। সেখানে বাংলাদেশের 64টা জেলা, আপনারা যারা দেশের বাহির থেকে দেখছেন, যারা রেমিটেন্স যোদ্ধা, আপনারা বিদেশ থেকে বৈধ পথে টাকা পাঠান বলেই বাংলাদেশ আজকের চলে। আজকের যদি আপনারা টাকা পাঠানো বন্ধ করেন, বাংলাদেশের অর্থনীতিতে ধস নেমে আসবে। তা আমরা চাই না সরকারের এভাবে কোনো বেকায়দায় ফেলতে, আমরা ফেলতেও চাই না। আমরা সরকারের প্রতিপক্ষ নয়, আমরা সরকারের পরিপূরক। আমার বিশ্বাস সরকার আমাদের ৭৬ লক্ষ মানুষের কষ্টের কথা আমলে নিয়ে তারা আগামীকালকের আমাদের জন্য পজিটিভ কিছু একটা করবে। আপনারা যারা মিডল ইস্টে আছেন, দূর দূরান্তে আছেন, আপনারা দোয়া করবেন, আপনাদের পরিবার পরিজনকে আমাদের সাথে যোগাযোগ রক্ষা করতে বলবেন এবং পাশাপাশি আপনারা সবাই সাবধানে থাকবেন। সবাইকে আমাদের চট্টগ্রাম আমানতকারীর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকে। জাযাকাল্লাহ। ইনশাল্লাহ আমরা আবার আসবো, আবার আমরা আমাদের মিটিংটা একটু শেষ করে আপনাদের সাথে আবার কথা বলবো। যাদের কমেন্ট এখনো পড়তে পারিনি, ইনশাল্লাহ আমরা আপনাদের কমেন্টগুলো পড়বো। অনেক দিন ধরে ট্রাই আপনারা যারা নেগেটিভ কমেন্ট করেন, আপনারা কেন নেগেটিভ কমেন্ট করেন আমি বুঝি না আসলে। মানে আচ্ছা, আমাদের শ্রদ্ধেয় মোশাররফ ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছে। এখন আমরা আমাদের মিটিং শুরু করব। এখানে সবাই আছে, দিদি। তো আল্লাহ হাফেজ সবাইকে। আমরা আবার ইনশাল্লাহ আপনাদের সাথে আসবো। যাদের আসসালামু আলাইকুম, সফলতা হোক জার্নি। থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন।